পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঠিক দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রত্যেক দিন ঠিক দুপুর 12টায় চ্যানেল ভিশনের পর্দায় যে মানুষটিকে আপনারা দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। যে মানুষটি সবসময় বলে এসেছেন এবং আগামী দিনেও বলবেন যে হয় না এবং হবে না বলে কোনো ওয়ার্ড কিন্তু কারোর ডিকশনারিতে নেই। যেটা আপনার ডিকশনারিতে হয় না কিংবা হবে না, সেই ডিকশনারিতেই কিন্তু হবে, হতেই হবে, এই শব্দ যিনি যোগ করতে পারেন তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী দুলালকে। দাদা, অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে আমার প্রণাম এবং বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষরা যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দাদা, প্রশ্ন তো অনেক আছে, কিন্তু যেটা সব থেকে জানার বিষয়, মানে আমি নিজেও জানতে চাইছি, এরকম বহু মানুষ রয়েছেন যারা বহু জ্যোতিষীদের কাছে যাচ্ছেন, অনেকেই বলছেন যে না, আমাদের এত দামি রেমেডি এই মুহূর্তে নেওয়া সম্ভব নয়। তো তাদের ক্ষেত্রে তারা প্রতিকার করে দিচ্ছেন, আপনি এখানে দান করুন, আপনি ওখানে দান করুন, আপনি এটা দান করুন, আপনি ওটা দান করুন, আপনার অনেকটা বিপদ কেটে যাবে। এই যে দান ধ্যান, এখান থেকে কি প্রতিকার কিংবা কোনো রকম ভাবে বিপদ কমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে? খুব ভালো একটা বিষয়। সত্যি কথা বলতে দান ধ্যানের থেকে বড় কোনো কর্ম নেই। দান ধ্যান যদি আপনি সঠিকভাবে যদি করেন তাহলে অবশ্যই পুণ্য লাভ হয়। এবার আপনি দান ধ্যান করছেন কোনো কামনা বাসনা নিয়ে না নিঃস্বার্থভাবে, বিষয়টা বুঝতে হবে। এবং বুঝতে হবে আপনি যে দান ধ্যান করছেন সেটা আপনার কষ্ট অর্জিত অর্থ নাকি বিপথে প্রাপ্ত অর্থ, 2 নম্বরই করা টাকা, বুঝতে হবে। কখনো কখনো আমরা যে বিভিন্ন বিষয় ভুগি, নানান সমস্যায় যে ভুগি, সেটা বিভিন্ন সাইড থেকে হতে পারে, পারিবারিক, দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, বাস্তু রিলেটেড। এই প্রত্যেকটা বিষয় আমাদের প্রারব্ধ কর্মের ফল। সনাতনী ধর্মমতে বা হিন্দু ধর্ম মতে জন্মান্তর বাদ বলে একটা বিষয় আছে। আমরা গত জন্মে যে মানে কর্ম করেছি তার পাপ এবং পুণ্য, তার একটা তুলাদণ্ডে মাপা হওয়ার পর কতটা আমি ভালো পেলাম কতটা মন্দ পেলাম সেটা আমাকে ভোগ করতে হবে। সেটা গত জন্মে যেটুকু আমি ভোগ করেছি বাদ বাকি যেটুকু রিমাইন্ড আছে, বাদ বাকিটা অবশিষ্ট যেটুকু আছে সেটুকু আমাকে ইহ জন্মে ভোগ করতে হবে। এই যে ভোগ, সেই ভোগটা আপনি কি করে বুঝবেন? আপনি বুঝবেন না। আপনি বুঝবেন আমি এত কর্ম করছি, আমি অর্থ ইনকাম করতে পারছি না, আমি এত ভালো সবাইকে নিয়ে চলতে চাই, অথচ আমার পরিবারটাই এরকম। এগুলোর মেন পেছনের কারণ হলো কারোর শনির 7.5 হতে পারে, মাঙ্গলিক হতে পারে, দারিদ্র যোগ হতে পারে, কেমদ্রম যোগ হতে পারে। সেই সমস্ত যোগ আপনি যখন কোনো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর কাছে এলেন, তখন আপনাকে বললে হ্যাঁ এইগুলো আপনার আছে, প্রতিকার বলছে, আপনি অর্থের জন্য পারছেন না, তখন সেই মানুষটাই বলছে যে শনির 7.5 চলছে আপনার, আপনি যদি পারেন, বা আমিও অনেক সময় বলি যে আপনি শনিবার করে একটু বড় ঠাকুরের কাছে গিয়ে পুজো দেবেন। কিভাবে পুজো দেবেন? লাল বাতাসা নেবেন, ধূপকাঠি, মোমবাতি, একটু কালো তিল, সরিষা তেল, মাস্টার্ড অয়েল, এগুলো নিয়ে যাবেন। নিজে হাতে তেল ওই প্রদীপে দেবেন। ঠাকুরের পায়ের কাছে তিল একদমে কিনে সেটা আপনি দিয়ে দিলেন, ধূপকাঠি মোমবাতি দিলেন, এবং অবশ্যই লাল বাতাসা। এইভাবে যদি আপনি দান ধ্যান করেন ঈশ্বরের প্রতি, তাহলে অবশ্যই শনির রিলেটেড যে অশুভত্ব কিছুটা হলেও কমবে। আবার অন্য একটা সাইড থেকে যারা হতদরিদ্র গরিব মানুষ,
মানে আমি একদম গরিব, মানে গরিব মানুষ, ভিখারি মানুষ যদি বলা হয়, এই সমস্ত মানুষ এবং অবশ্যই সৎ ব্রাহ্মণ মানুষ যারা আছে তাদেরকে আপনি যদি খাদ্য, বস্ত্র, কম্বল এগুলো যদি নিজের কষ্টার্জিত অর্থে, নিজে পরিশ্রম করে প্রাপ্ত যে অর্থ সেই টাকার মাধ্যমে আপনি যদি কিনে যদি দিতে পারেন মন সঠিক রেখে, তাহলে আপনার অবশ্যই কিছুটা হলেও পুণ্য লাভ হবেই। বলো। আমরা আবারও আসবো আলোচনায়, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। আচ্ছা ম্যাডাম, আপনার হাজবেন্ডের নাম বলবেন এবং জন্ম তারিখ। সুভাষ চ্যাটার্জি। জন্ম তারিখ 1959, 27 নভেম্বর। 27 নভেম্বর 1959। জন্ম সময়? 59। জন্ম সময় বলবেন? দুপুর 12টা। দুপুর 12টা। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। আছে বলবেন, একটাই প্রশ্ন করবেন। শরীর স্বাস্থ্য সম্বন্ধে। শরীর স্বাস্থ্য সম্বন্ধে। আচ্ছা দিদি ভাই, আপনার হাজবেন্ডের যে ডেট অফ বার্থ বললেন 27 তারিখ নভেম্বর মাস 1959, জন্ম বার হলো ফ্রাইডে, শুক্রবার, হ্যাঁ, দুপুর 12টা, জন্মস্থান হলো কলকাতা। কলকাতা। কন্যা রাশি, কুম্ভ লগ্ন, চিত্রা নক্ষত্র, গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা। 1 2 3 4 5 6 7 8 9 10। উনি কি পড়ে গিয়ে কোমরে বা হাঁটুতে কি আঘাত পেয়েছেন? রিসেন্ট না, এই টুকটাক গুটো ব্যথা তো টুকটাক ঘুম লাগে আচমকা, সেটা এমনি, বড় কিছু না। বড় কিছু নয়। আমি আপনাকে একটু সতর্ক করব এবং অবশ্যই ঈশ্বরকে যে প্রার্থনা করবো যেন না ঘটে। উনি পড়ে গিয়ে ওনার কোমরে, হাঁটুতে বা শিরদাঁড়ায় বা পায়ে একটা আঘাতের যোগ রয়েছে, চলছে, টাইমটা চলছে, আচ্ছা, একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, আর ব্যথা বেদনা তো অবশ্যই আছে, লোয়ার পার্টের সমস্যা আছে, এ বিষয়ে কোনো বিষয় নয়। জীবনে কি অপারেশন হয়েছে কখনো? অপারেশন না। তাহলে যেটা বললাম, অবশ্যই 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 সতর্ক থাকাটা ভীষণভাবে দরকার, কারণ এরা কিন্তু লাইফে একটা অপারেশনের যোগ রয়েছে। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই জায়গাটা একটু রেকটিফাইড করিয়ে নেবেন যদি সম্ভব হয়, এবং সচেতনতা সব থেকে বড় হচ্ছে সচেতনতা। এবং এই যে জন্মকুণ্ডলী আমি যেটা পেলাম, তাতে বর্তমানে একটা অশুভ যোগ চলছে ওনার শরীর স্বাস্থ্য নিয়েই একটা অশুভ যোগ চলছে, বিশেষ করে বাথরুম হোক বা নিচু জায়গা হোক, সেখানে কিন্তু উনি পড়ে যাবেন। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন না হয়। পড়ে গিয়ে হাঁটু, কোমর বা পা এই সমস্ত জায়গায় আঘাত প্রাপ্তির যোগ চলছে, এবং ছোট হলেও একটা অপারেশনের জায়গা আসতে পারে, আসার সম্ভাবনা আছে। একটু সতর্ক হন। আর যদি সম্ভব হয় কোনো একজন ভালো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর কাছে গিয়ে ওনার হেল্প নিয়ে একটু গাইড করে নেবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দাদার দমদমের চেম্বার, বুধবার দিন গড়িহাটের চেম্বার, পরপর 2টো শুক্রবার মেচেদার চেম্বার, কিংবা পরপর 2টো শনিবার বর্ধমানেও পেয়ে যাচ্ছেন, অথবা বৃহস্পতিবার হাওড়া ময়দান চেম্বারে আপনারা পাচ্ছেন আচার্য শ্রী দুলালকে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে 8961474832 নাম্বারে, অথবা 7431917996 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার এই সকল চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। জীবনের যে কোনো সমস্যার প্রতিকূলতাকে কাটাতে যিনি সিদ্ধহস্ত, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল মানেই আপনার এবং আমার জীবনের সঠিক দিশা এবং দশা। আমরা আবারও আলোচনায় ফিরবো। দাদা, একটু আগে যে আপনি বলছিলেন যে প্রারব্ধ কর্মের একটা ফল, তো অনেকেই তো আমরা রয়েছি, যখন আমরা জন্মাচ্ছি তখন আমাদের একটা গ্রহ নক্ষত্রের প্রেডিকশন থাকছে, বাচ্চাটা সেই নিয়ে হয়তো আমরা জন্মাচ্ছি, এবং বড় হওয়ার পরেও যখন আমাদের কোনো রকম কোনো খারাপ কিছু হচ্ছে, তখনই মানুষের কাছে শুনতে হচ্ছে এটা আমাদের প্রারব্ধ কর্মের ফল। তো সত্যি সত্যি এটাতে কিন্তু মাঝে মধ্যে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি, মানে এই যে আমরা জন্মেছি, এটা কি সেই কর্মফলটা চলছে, নাকি আমরা যে গ্রহ নক্ষত্র, যে রাশিতে জন্মেছি তারও একটা কর্মফল রয়েছে আমাদের লাইফে? খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো লাগছে প্রশ্নগুলো, ভালো লাগছে আমার। সত্যি কথা বলতে, যে প্রারব্ধ কর্ম বলতে গত জন্মে আমি যে সমস্ত কাজগুলো করেছি তার ভালো মন্দ নিয়ে আমি জন্মগ্রহণ আমি করলাম। আমার বয়স এখন 40, কারোর বয়স 30, কারোর বয়স 20,
যে যার বয়স হবে হোক। বিষয়টা হলো অন্য জায়গা থেকে, এই যে 20 বছর বা এই যে 30 বছর বা এই যে 40 বছর বা যাদের বয়স 70, এই যে 70 বছর, এই জন্মে আপনি সজ্ঞানে কিছু ভালো কাজ করেছেন অবশ্যই, আবার সজ্ঞানে কিছু মন্দ কাজ করেছেন, আবার কখনো কখনো অজ্ঞানে কিছু মন্দ কাজ করেছেন, অজ্ঞানে কিছু ভালো কাজ করেছেন, তারও কিন্তু ওই যোগ বিয়োগের হিসাবটা কিন্তু যুক্ত হচ্ছে। এবার আপনি বা আমি বুঝবো কি করে, বোঝার জায়গাটা বলছি। দ্বিতীয় একটা জিনিস ভালোভাবে বুঝবেন, আপনারা মেয়েরা, প্রত্যেকটা মহিলা, বিশেষ করে মহিলাদের মধ্যে আমি এই জিনিসটা খুব পেয়েছি, যারা আমার কাছে চেম্বারে আসে, জন্মকুণ্ডলিতে আমি দেখি, হাতও দেখি, বিশেষ করে মহিলারা দেখবেন হাত দেখানোর জন্য তারা বাম হাতটা এগিয়ে দেয়, দাদা একটু বাম হাত, আমার হাতটা একটু দেখুন, এই হাতটা দেখুন মানেই বাম হাত। মহিলাদের মধ্যে এই একটা জিনিস মাথার মধ্যে ঢুকে আছে, মহিলা মানেই বাম হাত আর পুরুষ মানেই ডান হাত। এই যে একটা বিষয়, এইখানে কিন্তু একটা কনফিউজ। আমরা যারা হস্তরেখাবিদ, যারা আমরা পামিস্ট, আমরা খুব ভালোভাবেই জানি মেয়েদের বাম হাত নয়, একই রকম ভাবে ছেলেদের ডান হাত। এই থিওরিটা টোটালটা ভুল। কেন? বাম হাত হলো আমাদের জন্মকালীন হাত, আমরা কি নিয়ে জন্মগ্রহণ করেছি। এবার বেশিরভাগ মেয়েরা, এখনকার সময়ের কথা বলছি না, অতীতের কথা বলছি, যে সময় বিফোর ম্যারেজ, বিবাহের আগে ডিপেন্ড ছিল পিতার উপরে, এবং আফটার ম্যারেজ ডিপেন্ড ছিল স্বামীর উপরে, এবং তাদের কাজ হলো সংসার দেখাশুনো, যত্নবান হওয়া, সন্তান প্রতিপালন করা ইত্যাদি। তারা বিবাহের আগে বাবা যা বলবে সেটাই শুনবে, আর বিয়ের পরে বিয়ের পরে স্বামী, ভুল বললাম, বিয়ের পরে স্বামী যা বলবে সেটাই। ফলে তারা যে নিজে থেকে কিছু করতে পারবে সেটা নয়, এই ধারণা পূর্বে ছিল, এবং সেই কনসেপ্ট থেকেই তারা কি নিয়ে জন্মগ্রহণ করেছে, বাম হাতটা দেখো, বাম হাতটা দেখো। কিন্তু মডার্ন টাইমে প্রত্যেকটা মেয়ে, মহিলা স্বামীর সঙ্গে বলুন বা মানে কর্মজগতে যুক্ত হয়ে গেছে, সুতরাং তারা নিজেরা যে কর্ম করছে, কতটা সফলতা পাবে, কতটা এগোবে, কতটা বাধাপ্রাপ্ত হচ্ছে, তার জন্য ওই ডান হাত। সুতরাং এবার আপনি আপনার বাম হাত এবং ডান হাত দুটো পাশাপাশি রাখুন, রাখলেই বুঝতে পারবেন একটা চেঞ্জেবল। বাম হাতে যেটা আছে সেটা আপনি নিয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার বয়স এখন 30, ডান হাতটা পাশে রাখুন, দুটো হাত সামনাসামনি রাখুন, তাহলেই বুঝতে পারবেন রেখাগত কিছু পরিবর্তন আছেই। আপনি নিজেই বুঝবেন যে ডান হাতে যে পরিবর্তন সেটা আপনার এই 30 বছরের কারণে হয়েছে। অনেকে আছেন বাম হাতে ভালো কর্ম নিয়ে আসেনি, কিন্তু এই জন্মে তার পরিশ্রম, সেই পরিশ্রমের জন্য সে খুব ভালো জায়গায় কর্মরতা বা কর্মরত। তার ডান হাতটা দেখবেন, বাম হাত আর ডান হাতের মধ্যে যখন পাশাপাশি রাখবেন, দেখবেন বাম হাতে কর্মের লাইন না থাকলেও তার এই জন্মে পরিশ্রমের কারণে ডান হাতের সেই রেখা খুব সুন্দরভাবে উঠেছে। এবং এই কারণেই আমি ব্যক্তিগতভাবে আমার চেম্বারে যারা আসেন, আমি ডান হাত এবং বাম হাত দুটোই দেখি। কেন হবে না? সব কিছুই আছে, শুধু কনসেপ্টটা জানতে হবে। একদমই তাই, মানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু মানে যেমন ভুল আছে তেমনি ঠিকও রয়েছে, তাই কনসেপ্টটা জানা ভীষণ দরকার। আর এই কনসেপ্টটা জেনেই যিনি জ্যোতিষ করেন তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোর মিশেলেই কিন্তু যে মানুষটি সৃষ্টি হয়েছে তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। মানে হতে পারে না বলে দাদার কাছে কিন্তু কোনো শব্দ নেই, যা আপনার কাছে হচ্ছে না সেটাই হয়তো আচার্য শ্রী দুলালের কাছে অবশ্যই হবে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুমিত দাস বলছি। আমার ওয়াইফের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার ওয়াইফের নাম বলবেন এবং জন্ম তারিখ বলবেন। আমার ওয়াইফের নাম হচ্ছে রূপা দাস। ডেট অফ বার্থ হচ্ছে 1993 4th মার্চ। 4th মার্চ 1993। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সন্ধ্যে 7:35। সন্ধ্যে 7:35। জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। বর্ধমান। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। মানে একটু সাংসারিক অশান্তির মধ্যে ভুগছি। একদমই। দাদার অনুষ্ঠান দেখেন? দেখা হয়। কেমন লাগছে? খুবই ভালো লাগে।
ধন্যবাদ। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 4 তারিখ মার্চ মাস 1993 সাল, জন্ম বার হলো বৃহস্পতিবার। আপনার মিসেসের মিথুন রাশি, কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, রবির অন্তর্দশা। একটা কথা আমি একটু জিজ্ঞাসা করব, সেটা হলো এই বিবাহ কতদিন হয়েছে? বছর 5 হয়েছে স্যার। বছর 5। বিবাহের পূর্বে কখনো জটক বিচার করিয়েছিলেন? না স্যার, লাভ ম্যারেজ করেছিলাম। তার মানে অ্যাকচুয়ালি আপনার বলতে আমরা মানে পালিয়ে বিয়ে করেছি আমরা। দেখুন, সত্যি কথা বলতে আপনাদের মতো অনেক মানুষ আছে যারা নিজেদের পছন্দে বিবাহ করেছে, করার পর 2 বছর 4 বছর 6 বছরের মধ্যেই সাংসারিক জীবনটা ওই নদীর কিনারায় এসে দাঁড়িয়ে গেছে। এবং সেই নদীর ঝাপটায় যেমন নদীর ভাঙন হয়, তীরবর্তী অঞ্চল যেমন ভাঙন হয়, ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে আছেন। আলটিমেট কি হবে? গড়তে পারবো না বাঁধতে পারবো। তার কারণটা এই কারণেই বলছি, এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম তাতে লগ্ন সাপেক্ষে হয়নি, রাশি সাপেক্ষে মাঙ্গলিক যোগে রয়েছে। রাশি সাপেক্ষে মাঙ্গলিক, একটি মেয়ে মহিলা জাতিকা তারা যদি মাঙ্গলিক হয়ে থাকে তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবনটা ডিস্টার্ব হবে। এই জন্মচকে সেই জিনিসটা এখানে আছে। এবং সর্বোপরি এই জন্ম কুণ্ডলিতে যেটা দেখতে পাচ্ছি, দ্বাদশে কেতু। আমি অনেকবার বলেছি, অনেক অনুষ্ঠানে বলেছি, দ্বাদশে অশুভ কেতু অবস্থান করলে তাদের পারিবারিক জীবনের, বিশেষ করে বেড প্লেজারের, শয্যা সুখের অভাব ঘটায়, দাম্পত্য জীবনের সমস্যা সৃষ্টি করে। যে সমস্যা দাদা, কাকা, মামা, জ্যাঠা কেউ ঠিক করতে পারে না, সেই জায়গাটা দাঁড়িয়ে গেছে এখানে, যেটা আপনি কারোর সঙ্গে শেয়ারও করতে পারবেন না। না স্যার, ঠিকই এটাই হচ্ছে, যেটা বলছেন একদম বন্ধুর মতো করে আমি কথাটা বললাম, যেটা হলো মাঙ্গলিক। আর দ্বিতীয় কথা হলো শয্যা সুখ, বেড প্লেজার, সেখানে গিয়ে ডিস্টার্ব। আপনি এই বিষয়টা কোনো বন্ধুকে বলতে পারবেন না, বাবাকে নয়, মাকে নয়, কাউকে বলতে পারবেন না। আস্তে আস্তে করে দুটো মানুষের মধ্যে একটা ব্যবধান তৈরি হবে, জ্বলবেন। এখানে কি সলিউশন নেই? অবশ্যই সলিউশন আছে। এখান থেকে সমাধান আছে। আপনাদের ভালোবাসার সম্পর্ক, বিবাহ করেছেন 5 বছর, আর বিবাহের আগে 2 বছর হোক আর 10 বছর হোক, সম্পর্ক আছে। লাভ করেছেন 2-5 বছর, বিবাহ হয়েছে 2-5 বছর, 5 বছর নিয়ে একটা বড় টাইম। কখনো চাইবেন না আপনার মিসেস আপনাকে ছেড়ে যাক, এবং আমি ব্যক্তিগতভাবে চাইবো না, চাওয়াটা কখনো উচিত নয়। কিন্তু যখন সমস্যা আছে, সেই সমস্যার জায়গায় রিপেয়ারিংটা তো করা যায়। সম্পর্ক ভাঙাটা খুব সহজ, গড়াটা অনেক কষ্টের, অনেক কষ্টের। 2 মিনিটে সম্পর্ক শেষ করা যায়, কিন্তু 20 বছরেও সম্পর্ক নতুন করে তৈরি করা যায় না। আমি বলবো ঠিকই, এর জন্যই তো এই জিনিসটা যেহেতু ভালোভাবে বিয়ে করি, আজকে এই অশান্তি খুবই পরিমাণে চলছে, মানে বুঝতে পারছি না, মানে ছোট ছোট কারণের জন্য মানে অশান্তি বেড়ে যাচ্ছে। আপনার মিসেস মাঙ্গলিক যোগে আবদ্ধ, দ্বাদশে অশুভ কেতুর কানেকশন, এই দুটো জায়গা ঠিক করুন। আমি 11 তারিখ বর্ধমানে আছি। আচ্ছা, আপনার মিসেসকে বললে তিনি হয়তো আসতে চাইবেন না। না, ওকে এটাই আমি বলার ছিল, মানে সেরকম তো আসতে চাইবে না, এই জন্য ভাই সাবজেক্টটাও জানাবো না ওকে যে আমি এরকম আপনার সাথে দেখা করব। এই যে জায়গা দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে করে কিন্তু একটা বিচ্ছেদের জায়গা কিন্তু নিয়ে গেছে, সেটাই বলছি স্যার, খুবই একটা সেপারেশনের জায়গা নিয়ে যাচ্ছে। আমি 11 তারিখ আছি বর্ধমানে, যদি পারেন একবার যোগাযোগ করুন। আর যদি মনে হয় আমি তার আগেই কাজ চাই, আমি 3 তারিখে কামাখ্যা ধামে থাকবো, 3 তারিখে কামাখ্যায় যাচ্ছি, জুলাই মাসের 3 তারিখ, তার আগে আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। তন্ত্রমতে কাজ করবো, যোগাযোগ করে নিচ্ছি স্যার। তন্ত্রমতে কাজ করবো, আপনার মিসেসকে জানানোর প্রয়োজন নেই। কিভাবে আকর্ষণের কাজ করা হয় সে কাজ আমি করে দেবো। দেখবেন আপনার মিসেসের সঙ্গে আপনার সম্পর্ক খুব দ্রুততার সঙ্গে ভালো হবেই, মানে হবে, অন্য কোনো গল্প নেই। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা যেমন বললেন যে জুলাই মাসের 3 তারিখে দাদা কামাখ্যায় থাকছেন, এবং যারা যারা চাইছেন এই মুহূর্তে জীবনে গ্রহগত দিকগুলোকে একটু পরিবর্তন করবেন, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, বৈবাহিক জীবনের সমস্যা কিংবা আপনার বাস্তুগত সমস্যা, যে কোনো কারণই হোক না কেন আপনার জীবনের সমস্যার, তার সমাধানের কিন্তু একটাই জায়গা, সেটা হচ্ছে আচার্য শ্রী দুলাল।
আমরা আবার আলোচনায় ফিরবো দাদা। এই ফোনটার সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো যে অনেকেই বললেন, মানে বলছেন যে আমরা জটক বিচার করেও বিয়ে করেছি, কিন্তু তার সত্ত্বেও এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ডিভোর্স প্রায় হবে। সেই জায়গা থেকে কি আবার সম্পর্কটাকে ফিরিয়ে আনা সম্ভব? কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? একটা মানুষ বৃষ্টিতে ভিজেছে, বৃষ্টিতে ভেজার কারণে তার জ্বর হয়েছে। জ্বর হওয়ার পর সে রীতিমতো লেপ কাতা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে এবং মাঝে মধ্যে উঠে, মানে কাঁপতে কাঁপতে উঠে মাথায় ওই জলপট্টি দিচ্ছে। এই জলপট্টি দেওয়া পর্যন্ত যদি থাকে তাহলে সে কখনো ভালো হতে পারবে না, ভুগবে। 2 দিনের জায়গায় 10 দিন সে ভুগবে, ভোগাটাই স্বাভাবিক। কিন্তু যদি কোনোভাবে সেখান থেকে উঠে হামাগুড়ি দিয়ে যদি কোনো ডক্টরের কাছে যদি যেতে পারেন এবং সেই ডক্টর যদি সঠিক ডক্টর যদি হয়ে থাকেন, তিনি কিন্তু ডায়াগনোস্ট করে মেডিসিন দেবেন এবং সেই মেডিসিন অ্যাপ্লাই করার পর সেই মানুষটা 2 দিনের মধ্যে 4 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। কথাগুলো কেন বলছি? জটক বিচার করলাম, জটক বিচারে কিছু সমস্যা আমি ব্যক্তিগতভাবে পেয়েছি। 36-এর মধ্যে 28, তারপরেও ডিভোর্স হয়ে গেছে। সেই ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার কাছে এসেছে। 36-এর মধ্যে 28 পাওয়া মানে রাজ্যটক। কিন্তু সেই রাজ্যটকের মধ্যে 2টো জায়গা দেখা হয়নি তার মধ্যে একটা অন্যতম হলো জনিকুট। জনিকুট মানে সেক্সুয়াল পার্ট, স্বামী স্ত্রীর মধ্যকার রিলেশন, যে রিলেশনটা বাবার বাড়িতে অন্য কেউ যেতে পারে না। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, খারাপভাবে নেবেন না। একমাত্র স্বামী ছাড়া অন্য কেউ যায় না। জটক বিচারের জায়গায় যদি দেখা যায় সেই জনিকুটের ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে আছে, আপনি তাকে বিয়ে দিন না। সরকারি চাকরি রাখা পাত্রের সঙ্গে বিয়ে দিন, টাকার উপরে টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সম্পদ থাকবে, অর্থ থাকবে, কিন্তু সেই স্বামী সুখ না পাওয়ার কারণে সে অন্য জায়গায় গিয়ে রিলেশনে জড়াবে, পরকীয়া সম্পর্কে রিলেশনে জড়াবে, কারণ সেই জনিকুটটা তার স্বামীর সঙ্গে ম্যাচিং করেনি। কিন্তু যারা ভদ্র তারা তো ওদিকে যাচ্ছে না, যায় না। তারা কি করছে? নিজের আপোষের মধ্য থেকে সেপারেশনের জায়গায় চলে যায়। কিন্তু অনেক বুদ্ধিমতী বুদ্ধিমান পুরুষ এবং মহিলা আছেন যারা তার স্বামীর দুর্বলতা বোঝেন, জানেন, আমাদের কাছে চলে আসেন, ডক্টরের হেল্প নেন, নিয়ে সেই জায়গাটা রিকভার করেন। এবং বেশ কিছু ক্লায়েন্ট আমার কাছে আছে যাদের দাম্পত্য জীবনটা ভাঙতে ভাঙতে একদম পুরো শেষের কাছে এসেছিল, কিন্তু আমার কাছে আসার পর কিছু কাজ করিয়েছি, ডক্টরবাবুর হেল্প অবশ্যই নিয়েছি। আজকের দিনে তারা সুখে শান্তিতে সংসার করছে। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, ভাবছেন যাবে এই বুঝি যাবে, ওই ঘুড়ির সুতোটা এই বুঝি কাটলো না, কাটার আগে আরেকবার ভাবুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যে সমস্ত গার্জেন আমার এই অনুষ্ঠান দেখছেন, পিতামাতা আমার এই অনুষ্ঠান দেখছেন, আপনার মেয়ের ভবিষ্যৎটা তো একবার ভাবুন। তারপর যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। কি করতে হবে আমার উপরে ছাড়ুন। একদমই তাই। আমার আপনার প্রত্যেকের জীবনে কিন্তু সমস্যা থাকবেই। সমস্যা ব্যতীত আমি আপনি কেউই নই। কিন্তু সমস্যা আসলে কিংবা কখন কিভাবে আসবে, কোন সময় আসবে, এই সব দিকগুলো যদি আমরা আগে একটু বিচার করে নিই, তাহলে মনে হয় দাদা, মানে আমরা সমস্যার থেকে অনেকটাই মুক্তি পেতে পারি। এবং তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল। একদমই দাদা, তাই তো? মানে একটু যদি আগে আমরা কনসাস হয়ে যাই, তাহলে কিন্তু মনে হয় এই যে এত ডিভোর্স হচ্ছে, ছেলে মেয়ে এত অমনোযোগী হয়ে যাচ্ছে পড়াশোনায়, মা বাবারা যদি একটু কনসাস হন, মানে ছোট থেকেই যদি একটু বিচার বিশ্লেষণটা করে নিতে পারেন, তাহলেই কিন্তু দেখবেন আর সমস্যা মনেই হবে না। এবং তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল মানে আমার আপনার জীবনের সঠিক দিশা এবং দশা যিনি সত্যি সত্যি দেখাতে পারেন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।